সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে আছে রাসূল শেষ নবী। বুখারী শরীফের 3535 নম্বর হাদিসের মধ্যে আছে রাসূল শেষ নবী। আবু দাউদ শরীফের 4252 নম্বর হাদিসের মধ্যে আছে রাসূল শেষ নবী। আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যেমন মানা ফরজ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানা ফরজ। আন সাওবান রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজিকে বলতে শুনেছি, সায়াকুনু ফি উম্মতি কাযাবুনা সালাসুন, আমার পরে 30 জন মিথ্যা দাবিদার এই পৃথিবীতে আবির্ভাব হবে। কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন, প্রত্যেকেই ধারণা করবে আমি নবী। ও আমার সাহাবীরা শোনো, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি বিশ্ব নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। ঠিক কিনা বলেন? এটা শুধুমাত্র রাসূল বলেছেন না, স্বয়ং কোরআনুল কারীমের সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন, নবী গো, আপনার আগে আমি আল্লাহ 1,24,000 পয়গম্বর এই পৃথিবীতে পাঠাইলাম, আপনি হইলেন শেষ নবী, আপনার পরে আর কোনো নবী হইতে পারে না। ঠিক কিনা জোরে বল? তার মানে মুসলমান ইমানদার বান্দারা, আমরা যেমন আল্লাহকে মানি তেমন আমার রাসূলকেও শেষ নবী মানি। এটা কয় পার্সেন্ট বিশ্বাস করি? না কোনো সন্দেহ আছে? বুখারী শরীফের 3535 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহর পয়গম্বর বলেছেন, আমার উদাহরণ কেমন জানো? এক ব্যক্তি সুন্দর করে একটা বিল্ডিং বানাইলো, চমৎকার করে, শুধুমাত্র একদিক দিয়ে একটা ইটের জায়গা খালি রাখছে, এটা গাঁথনিও দিল না, আস্তরও করলো না, রঙও করলো না। পরবর্তীতে কিছু লোক এই বিল্ডিং এর মধ্যে ঢুকলো, ঢুকার পরে বলতেছে, আহা, বিল্ডিংটা তো খুবই চমৎকার, কিন্তু কতই না ভালো হইতো এই ইটটা যদি ভরপুর কইরা আস্তর দিয়ে রং করে দিত। ও সাহাবীরা শুনো, আমি সেই ইটের মতো, আমি আইসা নবুয়তের ওই গর্তটা বন্ধ করে দিলাম, আর কোন নবী আসার সম্ভাবনা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি এখনো দুনিয়াতে আছে, তখন একজন নবী দাবি করছে, নাউজুবিল্লাহ পড়ে। মুসলমানদের যখন প্রচার প্রসার চতুর্দিকে ছড়িয়ে পড়ল, যেই যুদ্ধের মধ্যে যায় সেই যুদ্ধে মুসলমানদের বিজয় আর বিজয়। রবিআ গোত্রের অথবা হানিফা গোত্রের একজন মিথ্যুক ছিল, নাম ছিল মুসাইলামা। তার নামের শেষে একটা টাইটেল লেগে গেছে কাযযাব, মানে মিথ্যুক। এখন তার পুরো নাম হলো মুসাইলামাতুল কাযযাব, মিথ্যুক মুসাইলামা। এই মিথ্যুক মুসাইলামা রসুলের জমানা থাকাকালীন সময়ে আমার রসুলের নামে একটা চিঠি লেখলো। চিঠির মধ্যে লেখলো, মুসাইলামার পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে একখানা চিঠি। ওগো মুহাম্মদ, তুমি যে শেষ নবী আমি এটা মানি, তবে নবুয়তিটাকে ভাগাভাগি কইরা লাও, আরব দেশটাকে 2টা ভাগ করো, অর্ধেকের নবী হইলা তুমি, অর্ধেকের নবী হইলাম আমি। জোরে কর নাউজুবিল্লাহ। স্বয়ং এই চিঠিটা বেঈমান মুসাইলামাতুল কাযযাব চিঠিটা লেখে আমার রসুলের কাছে পাঠায়া দিল। আমার রসুল চিঠিটাকে লইয়া নিক্ষেপ করে ওই মজলিসের মধ্যে ঘোষণা দিল, মুসাইলামাকে হত্যা করা ফরজ। হ্যাঁ আমার সাহাবায়ে কেরামেরা, মুসাইলামা নবী দাবি করেছি, এই মুসাইলামাকে হত্যা করতে হবে। মুসলমান ভাইয়েরা, অল্প কিছুদিনের মধ্যে দেখা যায় মক্কা বিজয় হয়ে গেল। গত জুমায় মক্কা বিজয়ের কথা আমি আলোচনা করেছি। এই মক্কা যখন বিজয় হয়ে গেল, 90 দিনের মাথায় আমার রসুল যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, নবীজি যখন 90 দিনের মাথায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, মুসল্লি ভাইয়েরা বুঝে থাকলে বলেন, যেই নবীজির কারণে সাহাবায়ে কেরাম কাফের থেকে মুসলমান হয়েছেন, যেই নবীজির মাধ্যমে সাহাবায়ে কেরাম জাহান্নাম থেকে জান্নাতি হয়েছেন, যেই নবীজির মাধ্যমে সাহাবায়ে কেরাম অন্ধকার থেকে আলোর পথ পেয়েছেন, এই নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বুঝে থাকলে বলেন, সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে কষ্ট বেশি নাকি কম? সাহাবায়ে কেরামের দিল ভাঙা। সবচেয়ে শক্ত দিলওয়ালা একজন সাহাবীর নাম বলেন, আপনি অটোমেটিক বলবেন হযরত ওমর। ঠিক কেন বলেন না?
আমি যদি বলি সবচেয়ে শক্ত দিলওয়ালা একজন সাহাবীর নাম বলেন, আপনি বলবেন ওমর। নবীজি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তখন ওমর রাদিয়াল্লাহু আনহুর হালত কেমন হলো? অন্তর শক্ত, অথচ রাসূলের মৃত্যুর খবর, ইন্তেকালের খবর যখন শুনল, তলোয়ারটা বাইর কইরা, নাঙ্গা তলোয়ার বাইর করে বলে, যেই বলবি আমার রাসূল মারা গেছে তার শরীর থেকে মাথা আলাদা করে ফেলবো। জোরে কোন সুবহানাল্লাহ। কি বুঝলেন এর দ্বারা? রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এটা সাহাবায়ে কেরাম মানতে পারে না। হাইরে, যেই নবীজির চেহারার দিকে তাকাইলে খাবারের কথা ভুলে যাইতাম, যেই রাসূলের চেহারার দিকে তাকাইলে স্ত্রী সন্তানের কথা ভুলে যেতাম, আজকে সেই নবী দুনিয়াতে নাই, এটা মেনে নেওয়া যায় না। ঠিক কিনা জোরে বল। এই মুসাইলামাতুল কাজ্জাব চিন্তা করলো, এতদিন তো দেখা যায় নবী দাবি করতে পারি নাই, এখন একটা সুযোগ পেয়ে গেছি। বলে কি সুযোগ পেয়ে গেছি? এখন মুসলমানদের মন ভাঙ্গা, এতদিন দলে 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 নতুন নতুন মুসলমান হয়েছে, যারা নতুন নতুন মুসলমান হয়েছে তাদের কাছে লোক পাঠায়া দিব, বলবো মুহাম্মদ নবী যে ছিল এটা সত্য, মুহাম্মদ তো এখন নাই, মুহাম্মদের পরে আমি মুসাইলামাকে খোদায় নবী বানাইছে। জোরে কর নাউজুবিল্লাহ। এলাকার মধ্যে যত কাফের আছে কাফেরদেরকে ডেকে ডেকে বলল, ও কাফেররা শোনো, মুসলমানদেরকে ধ্বংস করে দিতে হবে। আমাদের বাপদাদার ধর্ম ধ্বংস করে দিছে, কেমনে ধ্বংস করব? বলে এখন মুহাম্মদ চলে গেছে, আমি নবী দাবি করব। তারা যদি নাকি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, আমরা সম্মিলিতভাবে যুদ্ধ করব। মুসলমান ভাইরা দিলের কান লাগায় শোনো, বেঈমান মুসাইলামাতুল কায্যাব একজন দুইজন নয়, 40,000 সৈন্য জোগাড় করছে। জোরে কোন কয় হাজার? 40,000 সৈন্য জোগাড় করলো। শুধুমাত্র সৈন্য জোগাড় করলো এমন নয়, আবিসিনিয়া একটা দেশ আছে, ওই দেশের সৈন্যদেরকে সবাই ভয় পায়, এমন এমন সৈন্য ভাড়া করছে। আশেপাশের যত প্রেসিডেন্ট আছে, রাজা আছে, সবাইকে বলছে আপনারা আর্থিক সহযোগিতা করবেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবেন। সকলের সম্মতি লয়া আস্তে আস্তে করে রওনা হয়ে গেল মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করার জন্য। এখন খেয়াল করলাম, আমার এই আন্দোলনটা সাকসেস করা যায় কিভাবে? এই জন্য মক্কা শহর নয়, মদিনা শহর নয়, তায়েফ শহর নয়, শহর তলিতে গেছে, লোক লাগাইয়া দিছে, যাইয়া বলবা এতদিন তো মুহাম্মদ নবী ছিল, আজকে তো মুহাম্মদ নাই, এখন থেকে মুসাইলামা নবী। মুসলমান ভাইরা রে, এই নিম্ন অঞ্চলের মানুষগুলো এতদিন রসুলের হাতে হাত রাইখা মুসলমান হয়েছে ঠিক আছে, কিন্তু রসুলের সোহবতে বেশি দিন থাকতে পারে নাই। কেন? কয়েকদিনের মাথায় রসুল বিদায় হয়ে গেছে। আবু বকর যেমন লম্বা সময় রসুলের সোহবত থেকে ঈমান বানাইছে, কিন্তু যারা দলে দলে মুসলমান হয়েছে তারা তো বেশি দিন রসুলের সাথে থাকতে পারে নাই। ঠিক কিনা বলেন? যার কারণে নতুন মুসলমানদের কাছে গিয়ে বলল মুহাম্মদ নাই, আজকে থেকে মুসাইলামা নবী। মুসলমান ভাইরা তারা আর বুঝা উঠতে পারে নাই, তারা কয় নবী মাইনা নিছি। নাউজুবিল্লাহ বলেন। তারা কি বলছে? নবী মাইনা নিছি। বলে তোমাদের নবীর অধীনে থাকলে কি লাভ? 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ লাগে না, কমায় পড়লে চলে। 2 নম্বরে রমজান মাসের রোজা রাখতে হবে না, কমায় রাখলে চলে। 3 নম্বরে বলছে যাকাত দেওয়ান লাগে না, কম দিলেই চলে। এইভাবে তাদেরকে অফার করার কারণে যেহেতু নতুন মুসলমান তারা বুঝা উঠতে পারে নাই, তারা বলে নবী মাইনা নিছি। জোরে কর নাউজুবিল্লাহ। এই সংখ্যাটা ছিল অনেক বেশি। বলেন, এই সংখ্যাটা ছিল অনেক, বুঝতে পারে। যেইভাবে দলে দলে মুসলমান হয়েছে, সেইভাবে বেঈমান মুসাইলামাতুল কাযযাবের ফাঁদে পড়ে তারা ঈমান হারায়া মুরতাদ হইতে আরম্ভ করলো। নবীজি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, এখন রাষ্ট্র চালায় হযরত আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত নরম দিলওয়ালা সাহাবী। আবু বকর নরম ঠিক আছে, কিন্তু যখন ইসলামের বিরুদ্ধে যখন কোনো কথা বের হবে
তখন কতটা শক্ত হওয়া লাগে এটা আবু বকরের অজানা ছিল না। কেন? আবু বকর ছিল আমার রাসূলের সবচেয়ে কাছের বন্ধু। আবু বকর জানে এই ইসলামকে বিজয় করতে আমার রাসূলের কতটা কষ্ট হয়েছে। আমি আবু বকর বেঁচে থাকতে আমার রাসূলের মেহনতের ইসলাম এমনিতেই ধ্বংস করে দিবি, নষ্ট করে ফেলবি, এটা মেনে নেওয়া যায় না। আবু বকর সব সাহাবায়ে কেরামদেরকে এক জায়গায় জমা করে একটা ভাষণ দিছে। ভাষণ দিয়ে বলতেছে, সাহাবীরা রে কি করা যায়? সব সাহাবায়ে কেরামেরা রক্ত গরম সাহাবী। আবু বকর যা হুকুম করবা তা করব। হযরত আবু বকর 11টা গ্রুপ বানাইছে। জোরে কোন কয়টা? 11টা গ্রুপ বানাইছে। 13,000 সৈন্য জমা করছে। জোরে কোন সুবহানাল্লাহ। তারা কয় হাজার? মুসলমানদের 13,000। স্মরণ রাখতে হবে, তারা কয় হাজার? আর মুসলমানদের 13,000। এই 13,000 সৈন্যকে 11টা ভাগ করলাম। এক দলের লিডার হইলা তুমি, আরেক দলের লিডার হইলা তুমি, আরেক দলের লিডার হইলা তুমি। এইভাবে করে করে সেনাপতি বানাইছে। সেনাপতি বানাইয়া এক জায়গায় জমায়েত করার পরে সর্বপ্রথম ছোট একটা বাহিনী পাঠাইলো। ওই বাহিনীর লিডারের নাম ছিল ইকরামা ইবনে আবু জাহেল। আবু জাহেলের ছেলের নাম ছিল ইকরামা। আগে বেঈমান ছিল, মক্কা বিজয়ের পরে কি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই ইকরামা ইবনে আবু জাহেলকে ডাক দেয়া কয়, ইকরামা ছোট্ট একটা বাহিনী লইয়া যা, ছোট্ট একটা বাহিনী লইয়া গিয়ে দেখ তাদের হালত কি। খবরদার উল্টা পাল্টা ভাবে জিহাদ করা যাবে না। কিন্তু ইকরামা ইবনে আবু জাহেল ওই জায়গার মধ্যে গিয়া তাদের সঙ্গে যুদ্ধে জড়ায়া পড়লো। কিন্তু ভাগ্যের কি পরিহাস, পরাজয় বরণ করছে। স্বাভাবিক 40,000-এর বিনিময়ে অল্প একটা দল। ঠিক কিনা জোরে কর? আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন জানতে পারলো ইকরামা ইবনে আবু জাহেল তার সৈন্য নিয়ে পরাজয় বরণ করছে, এখন একজন সৈন্যকে ডাকছে। ওনার নাম খালেদ বিন ওয়ালিদ। জোরে কোন আল্লাহু আকবার। খালেদ বিন ওয়ালিদের নাম বললে আল্লাহু আকবার বলতে হয়। ঠিক কিনা জোরে কোন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কয়, হ্যাঁ খালেদ বিন ওয়ালিদ, আসো, তোমাকে ছাড়া কাজ হবে না। খালেদ বিন ওয়ালিদ কাকে বলে এটা জানেননি? খালেদ বিন ওয়ালিদ সম্পর্কে লম্বা আলোচনা করা যায়, শুধুমাত্র এতটুকু বলি, উনি যখন আল্লাহু আকবার বইলা জিহাদের ময়দানে তলোয়ার ঘুরায়, বেঈমানদের চোখে দেখা যায় একসাথে 1,60,000 তলোয়ার উপরের দিকে উঠে আর নিচের দিকে নামে। তলোয়ার ঘুরায় একটা, বেঈমানরা দেখে 1,60,000। ওনার নাম খালেদ বিন ওয়ালিদ। হ্যাঁ খালেদ বিন ওয়ালিদ, মুসলমান ভাইরা, খালেদ বিন ওয়ালিদের চাইতে আরো এমনইভাবে সাহসী সাহাবী মুসলমানদের মধ্যে ছিল। সুবহানাল্লাহ পড়েন। আমরা নাম জানি না, আমরা প্রসিদ্ধ কয়েকজনের নাম জানি। বলো ওমর, খালেদ বিন ওয়ালিদ, হযরত আলী, এ কয়েকটা জানি। কিন্তু কিছু কিছু সাহাবী আছে যে ওই সাহাবীর কাছে খালেদ বিন ওয়ালিদ কিছুই না। সুবহানাল্লাহ। খালেদ বিন ওয়ালিদকে পাঠানো হলো। খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এই 40,000-এর মোকাবেলায় যুদ্ধ শুরু করলো। মুসলমান ভাইরা রে, কিন্তু ভাগ্যের কি পরিহাস, খালেদ বিন ওয়ালিদও তাদের সঙ্গে পেরে উঠতেছে না সমান সমান। কেন সমান সমান? যে 40,000 আসছে তারা মরতে আসছে। অন্যান্য যুদ্ধের মধ্যে মরতে আসতো না, তারা এমনই ভাবে নিজেদের দাপট বোঝানোর জন্য আসতো। কিন্তু আজকে যে 40,000 আসছে, বাস্তবিকেই তারা ভ্রান্তের মধ্যে আছে, ভুল বুঝে মুসাইলামাতুল কাজ্জাবকে নবী অরিজিনালি মনে করছে, যার কারণে মুসাইলামার পক্ষে এক কথা নবীর পক্ষে যুদ্ধ করতে আসছে। এই জন্য তারা মনে করছে এই যুদ্ধে যদি শহীদ হওয়া যায় তাহলে জান্নাতে যাওয়া যাবে। তারাও জান্নাতে যাওয়ার জন্য যেহেতু যুদ্ধ করতে আসছে, আর খালেদ বিন ওয়ালিদ মুসলমানদের 11,000 বা 13,000 সৈন্য যেহেতু জান্নাতে যাওয়ার জন্য যুদ্ধ করতে আসছে, যার জন্য দোনো দল সমান সমান। বলেন দোনো দল কি? একজন আছে হকের মধ্যে, আরেক দল আছে ভুলের মধ্যে। বলেন এক দল আছে, আরেক দল আছে। তারা মনে করছে বাস্তবিক মুসাইলামা কি নবী? সত্য নবী। কিন্তু মুসাইলামা যে তাদেরকে ধোঁকা দিচ্ছে তাদের কোনো খবর ছিল না। ভাইরা আমার,
খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এইবার খেয়াল করলেন এইভাবে যদি নাকি জিহাদ করতে থাকি মুসলমানদের অনেকে শহীদ হবে, এইভাবে করা যায় না। সবাইকে পিছু হটাইলেন, এক জায়গার মধ্যে জমায়েত করলেন, একটা বক্তব্য দিলেন। মুসলমান ভাইরা রে, বুঝে থাকলে বলেন এই বক্তব্যটার জোর কেমন ছিল? ঠিক কিনা জোরে কর। জীবনের সর্বোচ্চ শক্তি নিয়ে একটা বক্তব্য দিল, আর বক্তব্যের মধ্যে বলে এই নিয়মে যুদ্ধ করলে চলবে না, এই নিয়মে যুদ্ধ করলে চলবে না। কোন নিয়মে যুদ্ধ করতে হবে সহজের জন্য বুঝাই। শিকদার বংশ একদিকে, ভুইয়া বংশ একদিকে, চৌধুরী বংশ একদিকে, খান বংশ একদিকে, বংশ বংশ আলাদা কইরা কইরা শিকদার বংশের মধ্যে সবচেয়ে বড় নেতাকে অমক, তুমি সেনাপতি। ভুইয়া বংশের মধ্যে সবচেয়ে বড় নেতাকে বলে তুমি এদের সেনাপতি। চৌধুরী বংশের মধ্যে বড় নেতাকে তুমি তোমাদের গোত্রের সেনাপতি। এইভাবে নসব বংশ বংশভাবে এইবার যুদ্ধের নিয়ম পাল্টায়া জিহাদ শুরু করে দিছে। মুসলমান ভাইরা এমনভাবে যুদ্ধ করছে, বেঈমানদেরকে কচু কাটা করার পরেও এখনো লক্ষ্য করে দেখছে সমান সমান। এখনো লক্ষ্য করে দেখছে কি জোরে কার? একটু জোরে বলেন না। শুধু সমান সমান এমন না। মুসাইলামাতুল কাজ্জাবের বাহিনী সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যেই তাঁবুর মধ্যে ছিলেন, ওই তাঁবুর মধ্যে ওনার স্ত্রীও ছিল। এমনভাবে হামলা করেছে, আরেকজন সাহাবী যদি ওই জায়গায় না থাকতো ওনার স্ত্রীকে ওই জায়গায় শহীদ করে ফেলতো। তার মানে তারা সেনাপতির তাঁবুর মধ্যে পর্যন্ত আক্রমণ করেছে। বুঝে থাকলে বলেন তাদের আক্রমণটা খুবই ভয়াবহ ছিল কিনা জোরে কর। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এইবার আবার মুসলমান বাহিনীদেরকে আলাদা সরাইয়া দিল, আলাদা এক জায়গার মধ্যে আইনা। এখন কি করবে কোনো মতি গতি না দেখা একজন সাহাবীর কাছে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। একজন সাহাবীর কাছে গেছে, ওই সাহাবীর নাম হইল বারা ইবনে মালিক। সুবহানাল্লাহ জোরে কোন। সেনাপতি খালিদ বিন ওয়ালিদ যার শরণাপন্ন হইল, বুঝে থাকলে বলেন উনি কি খালিদ বিন ওয়ালিদের চাইতে কম না বেশি? একটু জোরে বলেন না। এই বারা ইবনে মালিক কেমন? বারা উমর রাদিয়াল্লাহু আনহু যখন নাকি ক্ষমতার মধ্যে আসলো, সব গভর্নরের নামে চিঠি লিখছে। গভর্নর আরে খবরদার, বারা ইবনে মালিককে কোনো জেহাদের এমনইভাবে সেনাপতি বানাইবা না। কেন সেনাপতি বানাইবা না জানুলি? বারা ইবনে মালিক যখন জেহাদের ময়দানে যায় ডাইন বামে তাকায় না। সুবহানাল্লাহ পড়েন। শুধু হাতের মধ্যে একটা তলোয়ার থাকলে হইল। যতক্ষণ পর্যন্ত বেঈমানদের জন্য যুদ্ধের ময়দানকে গোরস্থান না বানাইতো ততক্ষণ পর্যন্ত তিনি শান্ত হতেন না। জোরে কোন সুবহানাল্লাহ। এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বারা ইবনে মালিকের কাছে গিয়ে বলল, বারা ইবনে মালিকের একটা পরিচয় দেই। একটা হাদিসের মধ্যে আপনারা সবসময় পড়েন আনাস ইবনে মালিক, আনাস ইবনে মালিক। এই আনাস ইবনে মালিকের ভাই হয়েছে বারা ইবনে মালিক। সুবহানাল্লাহ পড়েন। এই বারা ইবনে মালিকের কাছে গিয়ে বললাম, হ্যাঁ বারা ইবনে মালিক, এতক্ষণ তোমাকে কিছু বলি নাই, কেননা সাহাবীদের বড় বড় খলিফার নির্দেশ তোমাকে যেন কোনো কাজে আগে না পাঠাই। এখন দেখলাম তোমাকে ছাড়া হবে না, এখন তুমি কি করবা করো। মুসলমান ভাইয়েরা, হযরত বারা ইবনে মালিকের চেহারার মধ্যে হাসি ফুটে উঠল। ডাক দিয়ে কো, খালেদ রে, অপেক্ষায় ছিলাম কখন আপনি আমাকে বলবেন। আরেকটা জোরে কাল। অপেক্ষায় ছিলাম কখন আপনি আমাকে বলবেন। খালিদ বিন ওয়ালিদ, আমার কিছু কথাবার্তা আছে। উনি দাঁড়াইলো সাহাবীদেরকে লয়া, এই তুমি আসো, এই তুমি আসো, এই তুমি আসো। বাইসা বাইসা কিছু কিছু ওনার মতো কিছু সাহাবীকে লইছে। কয় তোমরা সামনে থাকো, বাকিরা পিছে থাকবে। একসাথে যখন নাকি এমনভাবে আক্রমণ করলো, অল্প সাহাবীর ধাওয়ার মাধ্যমে, কচু কাটার মাধ্যমে 40,000 পিছু হটতে বাধ্য হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বলে গেলে চলবে না, কিসের আলোচনা করতেছি? আমার রসুল শেষ নবী। বলেন আমার রসুল কি নবী? এখন যে যুদ্ধটা হচ্ছে আমার রসুল যে শেষ নবী, এটাকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ হচ্ছে। ঠিক কিনা জোরে বল। এখন 40,000 পিছু উঠলো।
পিছু হটে কোথায় গেল রে ভাই? পিছনে একটা বিশাল বড় বাগান ছিল, চতুর্দিকে বাউন্ডারি করা, উঁচু একটা বাউন্ডারি, সব 40,000 এটার ভিতরে গিয়ে ঢুকছে, ঢুকে মেন গেট লাগাইয়া দিছে। লাগাইয়া এখন আপনারা মনে মনে ধারণা করেন তাহলে তো মুসলমানরা বাঁচছে। বলে না, মুসলমানরা বাঁচে নাই। এই যে বাগানের ভিতর থেকে বৃষ্টির মতো তীর মারতে আরম্ভ করলো। মুসলমানরা আরো মহাবিপদে। হাইরে, তারা এই জায়গার মধ্যে ঢুইকা দেখা যায় মুসলমানদের এমনইভাবে মৃত্যুর ফাঁদ আটলো, মুসলমানদেরকে ধ্বংস করে দিচ্ছে। হ্যাঁ, বারা ইবনে মালিক, কি করা যায়? বারা ইবনে মালিক কয়, জিহাদের জন্য এসেছি, ইসলামকে সমুন্নত করার জন্য এসেছি। যতক্ষণ পর্যন্ত বেঈমান মুসাইলামাতুল কাজ্জাবের গলার মধ্যে ছুরি না চালাইব, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ বন্ধ করা যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বলে এখন কি করা যায়? বলে দরজা তো বন্ধ করে দিছে, কি করা যায়? কয়েকটা কাজ করো, আমার শরীরের মধ্যে তেমন গোশত নাই, আমি হ্যাংলা পাতলা, আমি স্বাস্থ্য কমওয়ালা, আমাকে এমনইভাবে ডালের মধ্যে বসাও, কয়েকটা বর্ষা দিয়ে উস্কাইয়া আমাকে বাগানের ভিতরে নিক্ষেপ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। সাহস কারে কয়? ঠিক কিনা? জোরে কয়। ওইখানে ফালানো আর আগুনের মধ্যে ফেলে দেওয়ার মধ্যে কোনো ব্যবধান আছে তো? আমাকে একটা ঢালের মধ্যে বসাও, কয়েকটা বর্ষা দিয়ে উস্কায়া ধইরা আমাকে বাগানের ভিতরে নিক্ষেপ করো, আমি ভিতরে ঢুকে দরজা খুলে দিব। মুসলমান ভাইয়েরা রে, খালিদ বিন ওয়ালিদ চিন্তা করলো, মারা ইবনে মালিককে কোনো মতেই প্রতিহত করা যাবে না, তাকে বলা যাবে না অন্যটা করো, অন্যটা করো। সে বলছে তো বলছে, তাকে উঠাইতে হবে। মুসলমান ভাইয়েরা যেই মাত্র তাকে ওই দিকে নিক্ষেপ করলো, নিক্ষেপ করতে দেরি হয়েছে। বারা ইবনে মালিক লক্ষ্য করে দেখলো 11 জনের একটা বাহিনী তার সামনে পড়লো। যেই মাত্র দেখলো মুসলমানদের একজন ভিতরে ঢুকে পড়ছে। মুসলমান ভাইয়েরা বসে থাকলে বলেন, তারা কি প্রস্তুত ছিল একজন ঢুকবে? একটু জোরে কান। তারা তো প্রস্তুত ছিল না একজন ঢুকবেন। বারা ইবনে মালিক তার নাঙ্গা তলোয়ারটা খুলে মুহূর্তের মধ্যে 11 জনকে জাহান্নামে পাঠায়া দিছে। 11 জন তার কাছে কিছু না, অতি অল্প সময়ের মধ্যে গেট খুলে দিল। গেট খুলে দেওয়ার পরে তারা দূর থেকে টের পাইল মুসলমানরা গেট খুলে দিয়েছে, কিন্তু এতক্ষণে দেরি হয়ে গেছে। এতক্ষণে কি হয়ে গেছে? জোরে কান। ভাইরা আমার লক্ষ্য করে দেখেন, বীর বক্রমের মতো যুদ্ধ করলো বারা ইবনে মালিক। যেই মাত্র গেট খুলে দিয়েছি, মুসলমানদের 13,000 সৈন্য মুহূর্তের মধ্যে ডুইকা ওই 40,000-এর মধ্যে 21,000-কে কচু কাটা করছে। সুবহানাল্লাহ। জোরে কর। কয়জনকে হত্যা করছে? জোরে কর। 21,000 বেঈমানকে ওই বাগানের মধ্যে হত্যা করছে। দেখে ওই বাগানের নাম হয়ে গেল হাদিকাতুল মউত, মৃত্যুর বাগান। তাদেরকে কোথায় পাঠাইছে? জাহান্নামে। বলেন কোথায়? এইবার একজন সাহাবী ওই জায়গার মধ্যে ছিল। ওই জায়গার মধ্যে যে সাহাবী ছিল, ওই সাহাবীর নাম হলো ওয়াহশী। ওয়াহশী কে সেটা তো মনে হয় জানেন না। আমার রসুলের চাচা হামজাকে যে নাকি উহুদের ময়দানে 70টা টুকরা করছে, এর নাম ওয়াহশী। নাউজুবিল্লাহ। জোরে কর। এই ওয়াহশী মক্কা বিজয়ের পরে রসুলের কাছে আইসা মুসলমান হয়ে গেছে। এত কান্নাকাটি করছে, নবী গো বুঝতে পারি নাই, হেদায়েতের আলো চিনতে পারি নাই, আপনার চাচার বুকের মধ্যে বর্ষা নিক্ষেপ করে দিয়ে গো নবী, আমি হত্যা করে ফেলেছি গো নবী। কেন হত্যা করেছে জানেননি? আমার মালিক বলেছে যদি নাকি আপনার চাচাকে হত্যা করতে পারি আমাকে আজাদ করে দিবে। এই লোভের মধ্যে পড়ে আপনার চাচাকে হত্যা করেছি গো নবী। নবীজি গো, আপনার ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে আমি কখনো ছিলাম না। ইয়া রাসূলুল্লাহ, মুসলমান বানায় দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা? আমার রাসূল বলছেন ক্ষমা করবে। একে একে 3টা আয়াত আমার আল্লাহ ওয়াহশীর পক্ষে নাজিল করে দিয়ে বলছে, আমি ওগো নবীজি আপনি ওয়াহশীকে বলেন আমি আল্লাহ ওয়াহশীর জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দিলাম।
এখন ওয়াহশিকে আমার রসুল ডাক দিয়া কয়, ওয়াহশি তোকে তো আল্লাহ ক্ষমা করে দিছে, ভালো কথা, কিন্তু আমি রসুল যার চেহারার দিকে তাকাইব তার দিকে তাকাইলে যদি বদদোয়া আসে জাহান্নামী হয়ে যাইবা। খবরদার, যতদিন পর্যন্ত আমি বিশ্বনবী বেঁচে থাকি আমি রসুলের কাছে আসবা না, কেননা তোর চেহারাটার দিকে তাকাইলে আমার চাচার কথা স্মরণ হইয়া যায়। জোরে কোন আল্লাহু আকবার। ওয়াহশি ডাক দিয়া কয়, যেদিন আমার রসুল আমাকে এই কথাটা বললো, হাইরে রসুলের মনে এত বড় একটা ব্যথা দিলাম, আমার রসুলের মুখের মধ্যে হাসি ফুটাইতে হবে। তখন থেকে আমি প্ল্যান করেছি আমি ইসলামের বড় একটা কাজ করব। আজকে যেহেতু এই ইয়ামামার যুদ্ধের মধ্যে আমি হাজির হয়ে গেলাম, যেই নাকি আমার রসুলের পরে নবী দাবি করছে মিথ্যা নবী, তাকে আমি হত্যা করব। জোরে কোন সুবহানাল্লাহ। লম্বা ঘটনা। ও হাসি ডেকে ডেকে বলে, 40,000 কারোর দিকে তাকাইলাম না। শুরু থেকে আমার একটা প্ল্যান ছিল, ওই যে মুসাইলামার দিকে কিভাবে তাকে কতল করা যায়। অনেকজন সামনে ডানে বামে চলে যায়, কারোর দিকে তাকাই না। খোদার কসম করে কইরে, যেই মাত্র আমি আমার বর্ষাটা মুসাইলামার কলিজার মধ্যে মারলাম, আমার কলিজার মধ্যে প্রশান্তি হাসিল হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। পরবর্তীতে দেখা যায় মুসাইলামাকে ওয়াহশি হত্যা করেছে। সুবহানাল্লাহ পড়ে। এই নবুয়তি দাবিদার মুসাইলামাকে হত্যা করেছে কে? ওয়াহশি। মনে থাকবে তো, নাম কি? এই ওয়াহশি কাকে হত্যা করেছিল? নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে। মুসলমান ভাইয়েরা যারা নাকি মক্কা মদিনায় গিয়েছেন তারা জানেন, উহুদ পাহাড়ের এই নিচেই একটা লোহা দিয়ে বাউন্ডারি করা একটা কবরস্থান, ওই কবরস্থানের মাঝখানেই রসুলের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুর কবর দেওয়া আছে। ঠিক কিনা জোরে কান? ওই জায়গার মধ্যে গেলেই হামজার ইতিহাস স্মরণ হয়ে যায়। ভাইয়েরা আমার, এইভাবে দেখা যায় বেঈমানকে হত্যা করে দেওয়া হয়েছে, মিথ্যা নবী দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করে দেওয়া হয়েছে। ওই জায়গার মধ্যে যিনি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন ওনার নাম ছিল বারা ইবনে মালেক। পরবর্তী যুদ্ধ যখন শেষ হয়ে গেল, সকলে গুনে গুনে তার জামা কাপড় খোলার পরে লক্ষ্য করে দেখে তার শরীরের মধ্যে 80টা তলোয়ারের কোপ। সুবহানাল্লাহ জোরে কও। বারা ইবনে মালিকের শরীরে কয়টা তলোয়ারের কোপ দেখা যায়? 80টা তীর এবং তলোয়ারের আঘাত দেখা যায়। এই নবীজিকে শেষ নবী প্রতিষ্ঠিত করার জন্য একজন সাহাবী বারা ইবনে মালিক যদি নাকি 70টা তলোয়ারের আঘাত খেতে পারে, আমাদের দেশেও তো নবী দাবিদারের পক্ষে লোক আছে না নাই? আমরা কি করলাম তাদের জন্য? ঠিক কিনা জোরে কও। ওই বারা ইবনে মালিক আল্লাহ রে কত দোয়া করছি, আমার যুদ্ধে আমাকে শহীদ করো, কিন্তু তুমি তো আমাকে শহীদ করলা না। মুসলমান ভাইয়েরা কয়েকদিনের মধ্যে এমন এইভাবে রোম সম্রাটদের তুস্তর বিজয় করতে গেছে। তুস্তরটা এমন একটা বিশাল বড় একটা অট্টালিকা, একটা দুর্গ। ওই দুর্গের উপরের মধ্যে থাইকা তারা লোহার আগুন ছাড়তো। যারা যেই মুসলমানেরা তাদেরকে হত্যা করতে যাইতো তাদেরকে আগুন দিয়ে পোড়ায় ফেলাইতো। এমন একটা শিকল ছিল, এই শিকলটা আগুন দিয়া জ্বালায়া যার শরীরের মধ্যে লাগতো উঠানোর কোনো ক্ষমতা ছিল না। তারা এমন কৌশল অবলম্বন করলো, এই যে রোম সাম্রাজ্যের তুস্তর বিজয় আপনারা বলেন, বিভিন্ন জায়গার মধ্যে হয়তো অনেকে জানেন। এই তুস্তর বিজয় করার জন্য এই বেঈমানেরা এত চক্রান্ত করলো যে দুর্গের উপর থেকে আগুনের শিকল জ্বালায়া যার বডির মধ্যে ফেলতো তাকে তার শরীরের গোশত উঠে যেত। কিন্তু ওই যুদ্ধের মধ্যে বারা ইবনে মালিকের ভাই আনাস ইবনে মালিকও শরীক হয়েছে। মুসলমানরা অনেক দিন ধইরা তুস্তর বিজয় করতে পারে না, পরে মই আনছে, মই দিয়ে উপরে উঠতেছে, কিন্তু উপরে উঠলেই তারা আগুন নিক্ষেপ করে, যার শরীরে লাগে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কিন্তু ঘটনাক্রমে বারা ইবনে মালিকের ভাই আনাস ইবনে মালিক ওই জিহাদে শরীক হইলেন। আর যখন তিনি মই ভাইয়া উপরের দিকে উঠতেছিলেন, ওই যে বেঈমানেরা একটা আগুনের টুকরা বারা আনাস ইবনে মালিকের শরীরের মধ্যে নিক্ষেপ করলো। কিন্তু বারা ইবনে মালিক এটা সহ্য করতে পারলেন না, ঝাঁপায়া পড়লেন। ঝাঁপায়া পইরা যেই মাত্র ওই লোহার ইয়েটা টান দিলেন, টান দেওয়ার সাথে সাথে এমনই ভাবে এসে গেছে, ঠিক আছে, কিন্তু তার হাতের মধ্যে এক বিন্দু পরিমাণ গোশত রয় নাই, সবগুলো লোহার সাথে চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ।
এই বারা ইবনে মালিক যখন নাকি আগুনটা ধরছে, কিতাবের মধ্যে লেখে তাৎক্ষণিক তার হাত থেকে দোয়া বের হওয়া শুরু হয়ে গেছে। তারপরেও দেখা যায় তিনি জিহাদ ছেড়ে দেন নাই। তুস্তর বিজয় করার পরে দেখা যায় তার হাতের মধ্যে এক বিন্দু পরিমাণ গোশত ছিল না, হাড্ডি ছাড়া। ওই যুদ্ধের মধ্যেই বারা ইবনে মালিক দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করছেন। জবান খুলে আল্লাহু আকবার। ভাইরা আমার, এই যে ইয়ামামার যুদ্ধের ঘটনা বললাম, এই ইয়ামামার যুদ্ধের মধ্যে 700 হাবেশ সাহকে শহীদ করে দেওয়া হয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। কয়শো শহীদ? 700 জন কি হাবেশ সাহ বলেন কি? আর ওই যুদ্ধের মধ্যে 1200 মুসলমানকে শহীদ করা হয়েছে। বলেন কয়শো মুসলমান? 1200-র মধ্যে 700 শুধুমাত্র ছিল কি হাফেজে কোরআন। আবার কেউ কেউ এই সংখ্যাটা কম বেশ করছেন, কিন্তু কেউ কেউ 700 লিখেছেন। মুসলমান ভাইয়েরা বুঝে থাকলে বলেন, আমার রসুলদের শেষ নবী, এটার জন্য সাহাবায়ে কেরাম মৃত্যু পর্যন্ত ইসলামের পক্ষে যুদ্ধ করছেন কি করেন না? যেরকম এখন আমরাও মৃত্যু পর্যন্ত আমার রসুলকে শেষ নবী এটা মানি কি মানি না? যেরকম আর যারা মানে না, মৃত্যু পর্যন্ত তার বিরুদ্ধে আমাদের হুঙ্কার ছাড়ার দরকার আছে নাকি নাই? এই বাংলাদেশের মধ্যে ভ্রান্ত নবী দাবির পক্ষে কাজ করে এরা হলো কাদিয়ানি। বলেন তাদের নাম কি? এই কাদিয়ানির পণ্য বাংলাদেশের প্রতিটি দোকানে আছে নাকি নাই? প্রাণ কোম্পানি শুরু থেকে শেষ পর্যন্ত, আরএফএল শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই এই কাদিয়ানিদের দখলে। ঠিক কিনা? কারণ এই প্রাণ কোম্পানি যত টাকা আসে তাদের লভ্যাংশ হয়, তেমনিভাবে প্রাণ কোম্পানি আরএফএল কোম্পানির যত লভ্যাংশ টাকা আসে এটা সম্পূর্ণ কাদিয়ানিদের পক্ষে কাজ করে। এমনইভাবে উত্তরবঙ্গে একটা এলাকা আছে পঞ্চগড়, ওই পঞ্চগড় এলাকার মধ্যে প্রতি বছর তাদের 3 দিনব্যাপী বিশাল বড় ইজতেমা হয় এই কাদিয়ানিদের। এই ইজতেমার মধ্যে তারা শত শত মুসলমানদেরকে টাকার লোভ দেখায়া তাদের দলে নিয়ে যায়। জোরে কর নাউজুবিল্লাহ। আমরা বলি না, ওলামায়ে কেরাম বলে না যে তারা দুনিয়া বাংলাদেশে থাকতে পারবে না, না, কেননা তারা বাংলাদেশের নাগরিক, থাকতে হবে, থাকতেই পারে, কিন্তু তারা মুসলমান সাইনবোর্ড লাগায় থাকতে পারবে না। তারা থাকলে কাফের সাইনবোর্ড নিয়ে থাকতে হবে। যেরকম ঠিক ঠিক না? যেই নাকি রসুল শেষ নবী মানে না, তার কোনো অধিকার নাই মক্কা শরীফ তাওয়াফ করার, তার কোনো অধিকার নাই রসুলের রওজা জিয়ারত করার। ঠিক কিনা? যেরকম কেননা মক্কা নগরীতে হেরেমের এরিয়ার মধ্যে কোনো কাফের মেয়েবার ঢুকতে পারে? বলেন না, ঢুকতে পারে? হেরেমের যতটুকু এরিয়া, যে এরিয়ার মধ্যে নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয় প্রতি রাকাতে, এটাকে বলা হয় হেরেমের এরিয়া। এই হেরেমের এরিয়ার মধ্যে কোনো বেঈমান ঢুকতে পারে না। কিন্তু কাদিয়ানিরা যেহেতু রাষ্ট্রীয়ভাবে তাদেরকে বেঈমান ঘোষণা করা হয় নাই, এই জন্য তারা প্রতি বছর বাংলাদেশ থেকে মক্কা মদিনা যায় কি যায় না? যখন কিন্তু রাষ্ট্রীয়ভাবে যদি তাদেরকে কাফের ঘোষণা করে দেওয়া হতো, তখন তারা পাসপোর্টের মধ্যে আর মুসলমানও লিখতে পারতো না, আর মক্কা মদিনা গিয়ে জিয়ারত করতেও আটজোরে বললেন না পারতো। সুতরাং এদের বিপক্ষে আমাদের কাজ করার দরকার আছে নাকি নাই? আমার ওস্তাদ আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি মৃত্যু পর্যন্ত স্লোগান ছিল, নবীর পরে নবী নাই, সংসদ আইন চাই।